আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালাহ। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে আপত্তির জবাব পর্ব 8, গরুর বাজিমাত। আপনাদের আশা করি মনে আছে তারাবিহ সালাতের রাকাত সংখ্যা নিয়ে আহলুস সুন্নাত ওয়াল জামাতের যেসব দলিল আছে, এইসব দলিলের ব্যাপারে তাদের আপত্তি আমরা আলোচনা করতেছি। তারাবিহ 20 রাকাত, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা, আমাদের দলিল এবং তাদের আপত্তি। দলিল মোটামুটি বেশ কিছু শো করা হয়েছে। আজকে মেইনলি আমরা যার আপত্তি নিয়ে আলোচনা করব তিনি হচ্ছেন মুজাফফর বিন মুহসিন। ওনার একটি কিতাব আছে, যেই পরিমাণ জালিয়াতি খেয়ানত এই কিতাবের মধ্যে আছে, কোনো বিশেষ একটি কিতাবে এত খেয়ানত, ছোট্ট কিতাব কয়েক পৃষ্ঠার, এত খেয়ানত বেনজির। আজকে আমাদের সাথে মৌলানা আব্দুল্লাহ জুবাইর আছেন। আসুন আমরা শুরু করি। প্রথম যে হাদিসটা আমরা ইতিপূর্বে শো করেছি, হারিস ইবনে আব্দুর রহমান ইবনে আবি জুবাব, তিনি সাইব ইবনে ইয়াজিদ থেকে। স্মরণ করিয়ে দেই, সাইব ইবনে ইয়াজিদ সাহাবী, ওনার থেকে হাদিস শুনেছেন তিনজন। একজন হারিস ইবনে আব্দুর রহমান, একজন ইয়াজিদ ইবনে খুসাইফা, আর একজন মুহাম্মদ বিন ইউসুফ। ইয়াজিদ ইবনে হুসাইফা এবং হারিস ইবনে আব্দুর রহমান এই দুইজন 20 রাকাতের বর্ণনা করেছেন, আর মুহাম্মদ ইবনে ইউসুফ, তার থেকে 3টি বর্ণনা পাওয়া যায়, 11, 13 এবং 21। এগুলি আমরা আগে শো করেছি। তো হারিস ইবনে আব্দুর রহমান থেকে যে রিওয়ায়াতটা আছে, ইমাম আব্দুর রাজ্জাক বর্ণনা করেছেন। দেখুন উপরে সনদ সহ আছে বাম পাশে। আনিল হারিস ইবনে আব্দুর রহমান ইবনে আবি যুবাব عن السائب بن يزيد قال كنا ننصرف من القيام على عهد عمر وقد دنا فروع الفجر وكان القيام على عهد عمر 23 ركعة। عمر رضي الله تعالى عنه الشموي আমরা কিয়ামুল লাইল বা তারাবিহ পড়তাম দীর্ঘ সময় পর্যন্ত, প্রায় ফজর পর্যন্ত। وكان القيام على عهد عمر 23 ركعة। কিয়ামটা, এই কিয়ামে রমাদান, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানাতে ছিল 23 রাকাত, 20 প্লাস 3, 23 রাকাত। এই হাদিসটার সনদ সহিহ, আমরা ইতিপূর্বে দেখিয়েছি। এটাকে দাঈফ, মুনকার, অগ্রহণযোগ্য হিসাবে ঘোষণা করেছেন মুজাফফর বিন মুহসিন। তার বই থেকে দেওয়া আছে তাহকিক, দেখুন বাংলাতে। বর্ণনাটি শুধু আব্দুর রাজ্জাক এককভাবে বর্ণনা করেছেন। তার মানে কি, ইমাম আব্দুর রাজ্জাক যদি এককভাবে বর্ণনা করেন তাইলে সেটা কি দাঈফ হয়ে যাবে? আর মূলত আমি তো বললাম, এই একই বর্ণনা, মানে সাইব ইবনে ইয়াজিদ থেকে শুধু হারিস ইবনে আব্দুর রহমান বর্ণনা করেননি, ইয়াজিদ ইবনে হুসাইফাও বর্ণনা করেছেন, আবার 21 মুহাম্মদ ইবনে ইউসুফ বর্ণনা করেছেন। তার মানে হচ্ছে মুহাম্মদ ইবনে ইউসুফের একটি বর্ণনা বাকি দুইজনের সাথে মিলে যায়, 20-এ এক হয়ে যায়। তো এই হাদিস সম্পর্কে মুজাফফর বিন মুহসিন দেখুন বলতেছেন, আসারটি যায়িফ ও মুনকার বা অগ্রহণযোগ্য। উক্ত আসারে আবু জুবাব নামে একজন মুনকার রাবি আছে। আবু হাতিম তার আল জারহ ওয়াত তা'দিল গ্রন্থে এর সম্পর্কে বলেন, আমাদের আর বলার প্রয়োজন নাই। ওনার কথা হলো যে আবু জুবাব নামে একজন মুনকার রাবি আছে। আমাদের কথা হচ্ছে আবু জুবাব নামে কোনো রাবি নাই। যিনি আছেন তিনি হচ্ছেন আল হারিস ইবনে আব্দুর রহমান ইবনে আবি যুবাব। আল হারিস, রাবির নাম হচ্ছে আল হারিস, তার বাবার নাম হচ্ছে আব্দুর রহমান, আব্দুর রহমানের বাবার নাম হচ্ছে আবু জুবাব। হারিস ইবনে আব্দুর রহমান ইবনে আবু জুবাব হচ্ছেন মুসলিম শরীফের রাবি। হারিস ইবনে আব্দুর রহমান ইবনে আবু জুবাব হচ্ছেন মুসলিম শরীফের রাবি। আপনারা দেখতে পারেন মুসলিম শরীফে হাদিস নাম্বার 985, এই হাদিসের মধ্যে হারিস ইবনে আব্দুর রহমান আছেন, হারিস ইবনে আব্দুর রহমান ইবনে আবি জুবাব।
قال مسلم حدثني محمد بن رافع قال حدثنا عبد الرزاق أخبرنا ابن جريج عن الحارث بن عبد الرحمن ابن أبي ذباب এই সনদটা হাদিস হলো عن أبي سعيد الخدري قال كنا نخرج زكاة الفطر من ثلاثة أصناف الأقط والتمر والشعير। সুতরাং হারিস ইবনে আব্দুর রহমান ইবনে আবি যুবাব তিনি যদি মুনকার বা অগ্রহণযোগ্য হন তাহলে মুসলিম শরীফের হাদিসও মুনকার অগ্রহণযোগ্য হবে, যা এই উম্মত মানে না। এই উম্মতের বক্তব্য হলো বা এই উম্মতের ইজমা হলো বুখারী মুসলিমে যে হাদিসগুলি আছে মুত্তাসিল হাদিস এগুলি সহিহ। এরপরের হাদিস আমরা দেখি আন আবিল আলিয়া আন উবাই ইবনে কাব। উপরে সনদ আছে, এই হাদিসের মধ্যে আছে উবাই ইবনে কাব থেকে আবুল আলিয়া বর্ণনা করেছেন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা থেকে আন্না উমারা أمر أبيا أن يصلي بالناس في رمضان فقال إن الناس يصومون النهار ولا يحسنون أن يقرأوا فلو قرأت القرآن عليهم بالليل فقال يا أمير المؤمنين هذا شيء لم يكن فقال قد علمت ولكنه أحسن فصلى بهم 20 ركعة قال المحقق إسناده حسن। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাই রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আদেশ করলেন তিনি যেন মাহে রমাদানে সবাইকে নিয়ে সালাত আদায় করেন। ফাইনালি তিনি 20 রাকাত আদায় করলেন। মুহাক্কিক বলতেছেন সনদ হাসান। এই হাদিস সম্পর্কে মুজাফফর বিন মুহসিন তার কথা হলো এ বর্ণনাটি যায়ীফ ও মুনকার। এর সনদে আবু জাফর নামে একজন ত্রুটিযুক্ত রাবী আছে যার আসল নাম ঈসা ইবনু আবি ঈসা। আমাদের কথা হচ্ছে যে এই আবু জাফর আর রাজি তার হাদিসকে শাইখ আলবানী সুনান আবি দাউদে এবং সহিহ সুনান নাসাঈতে তার হাদিসকে তিনি সহিহ বলেছেন, দেখতে পারেন। সুনান আবু দাউদে হাদিস নাম্বার হচ্ছে 2571, সহিহ সুনান নাসাঈতে হাদিস নাম্বার 1729। হাদিস হচ্ছে দেখতে পারেন সনদ এখানে আছে হাদাসানা আবু জাফর আর রাজি عن الربيع ابن أنس عن أنس قال قال رسول الله صلى الله عليه وآله وسلم عليكم بالدلجة। সুতরাং এই হাদিসের সনদ যেভাবে মুজাফফর বলেছেন সেভাবে নয়। আসুন এরপরে আমরা দেখি আরো ইয়াজিদ ইবনে খুসাইফার যে হাদিসটা ইতিপূর্বে আমরা শো করেছি, আমরা বিভিন্ন ইমামদের তাহকিক দেখিয়েছি, তারা এই হাদিসকে সহিহ বলেছেন। এই হাদিসের সনদ অবশ্যই সহিহ। ইয়াজিদ বিন হুসাইফা সাহেব ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা করেন কানু ইয়াকুমুনা আলা আহদি উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ফি শাহরি রমাদান ব20 রাকআ। উমর রাদিয়াল্লাহু তাআলার জামানায় 20 রাকাত পড়া হতো। আর আরেকটি বর্ণনা আছে যেখানে আছে কুন্না নাকুমু। এই সনদ এই হাদিসের সনদে কয়েকজন সম্পর্কে মুজাফফর বিন মুহসিনের মিথ্যাচার। আসুন দেখুন বাম পাশে তাহকিক বর্ণনাটি জাল। এই হাদিসকে সকলেই সহিহ বলেছেন এবং সহিহ বলা ছাড়া কোনো উপায় নাই। ইয়াজিদ ইবনে খুসাইফার ওই হাদিসকে সহিহ বলা ছাড়া কোনো উপায় নাই। হ্যাঁ, মৃত্যুকদের জন্য সবকিছু সম্ভব। তো মুজাফফর বলতেছেন বর্ণনাটি জাল, এটি 3টি দোষে দুষ্ট। প্রথমত এর সনদে আবু আব্দুল্লাহ ইবনে ফানজুবি আদ-দাইনুরি নামক রাবী আছে। সে মুহাদ্দিসগণের নিকট অপরিচিত, রিজাল শাস্ত্রে এর কোনো অস্তিত্ব নেই। প্রথম জন সম্পর্কে ইবনে ফানজাওয়াই আদ-দাইনাওয়ারি ওনার সম্পর্কে তিনি বললেন যে উনি অপরিচিত মানে মজহুল, আর রিজাল শাস্ত্রে তার কোনো অস্তিত্ব নাই। দ্বিতীয় জন উক্ত বর্ণনায় ইয়াজিদ ইবনে হুসাইফা নামে একজন মুনকার রাবী আছে। ইয়াজিদ ইবনে হুসাইফা তিনি নাকি মুনকার রাবী, যে সে সহিহ হাদিসের বিরোধী হাদিস বর্ণনাকারী। এতটুকু আদব তাদের নাই। যেমন তাবিঈ, তাকে বলতে সে হাদিসের বিরোধী বুখারী মুসলিমের রাবী তিনি। সে সহিহ হাদিসের বিরোধী হাদিস বর্ণনাকারী ইমাম আহমদ বিন হাম্বল এজন্য তাকে মুনকার বলেছেন।
সুপ্রিয় দর্শক শ্রোতা, ইয়াজিদ ইবনে হুযায়ফাকে ইমাম আহমদ ইবনে হাম্বল মুনকারুল হাদিস বলেছেন। কোন অর্থে বলেছেন তা ক্লিয়ার করেছেন ইবনে হাজার আসকালানী। বরং তিনি তাহকিক করে বলেছেন যে তিনি ইহতাজ্জু বিহিল আইম্মা, ইহতাজ্জা বিহিল আইম্মাতু, ইহতাজ্জা বিহি মালিক ওয়াল আইম্মাতু কুল্লুহুম। ইমাম মালিক সহ সব ইমাম তাকে হুজ্জত মনে করেন। আর মুনকারুল হাদিস কেন বলেছেন এবং এটা যে দূষণীয় নয় সেটা তিনি ক্লিয়ার করেছেন। হাওয়েভার, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি ওনাকে মুনকারুল হাদিস এই কারণে বলেননি যে তিনি সহিহ হাদিসের বিরোধী হাদিস বর্ণনা করতেন, এই কারণে নয়। আবার এখানে আরেকটি মিথ্যাচার হলো, মুজাফর বলতেছেন যে আল্লামা যাহাবি ও ইবনু হাজার আসকালানী তা সমর্থন করেছেন, তা নাকি সমর্থন করেছেন। আসুন আমরা শুরু করি প্রথম থেকে। ইবনে ফানজাওয়াই আদ-দাইনাউরি দাবি হলো তার যে তিনি মজহুল, মুহাদ্দিসগণের নিকট অপরিচিত, রিজাল শাস্ত্রে এর কোনো অস্তিত্ব নেই। আমাদের কথা হচ্ছে লাইসা বিমাজহুর ফাহুয়া শাইখুল বাইহাকি ফি কাসীরিন মিন মারউইয়াতিহি। ইবনু নুকতা বলেছেন ফিকা সালেহ, তার মানে তার অস্তিত্ব আছে, তিনি মাজহুল নন। আবু ইসহাক বলেছেন 641 তার ওফাত, তিনি বলেছেন শাইখুন ফাদিলুন কাসীরুল হাদিস কাসীরুশ শুয়ুখ কাসীরুত তাসানিফিল হাসানা ওয়াল মারিফাতি বিল হাদিস রাওয়াল হাদিস নাহওয়া মিন 40 সানা। যিনি হাদিসের খেদমত করেছেন প্রায় 40 বছর, এমন একজনকে মুজাফফর বিন মুহসিন এত বড় মিথ্যুক, তিনি বলতেছেন যে অপরিচিত, রিজাল শাস্ত্রে তার কোনো অস্তিত্ব নেই। 40 বছর ইনি হাদিসের খেদমত করেছেন। ওয়া কাতাবা আনহুল মাশাইখ মিথলু আবি আব্দুর রহমান ওয়া আবি সাঈদ ইবনে আল হাফিজ ওয়া গালিব ইবনে আলী ওয়া কানা মিন সিকাতির রিজাল। এবং তার সম্পর্কে মাশাইখরা তার সম্পর্কে লিখেছেন এবং তিনি ছিলেন বিশ্বস্ত। যাহাবি বলতেছেন সিয়ারে আশ-শাইখুল ইমামুল মুহাদ্দিসুল মুফিদু বাকিয়াতুল মাশাইখ। এবং তিনি তার আল ইবার কিতাবের মধ্যে লিখছেন ওয়া কানা সিকাতান মুসান্নিফা। ইবনু নাসিরউদ্দিন আদ-দামিশকি তিনি তার কিতাবে লেখেন আল হুসাইন ইবনে মুহাম্মদ ইবনে হুসাইন ইবনে আব্দুল্লাহ ইবনে ফানজাওয়াই আদ-দাইনাওরি রাওয়া সুনান আন ইবনে সুন্নি কুলতু as-সুনান লি আবি আব্দুর রহমান আন-নাসাই ওয়া ইবনে ফানজাওয়াই হাদা মুসান্নাফাত তুফিয়া বিনাইসাবুর লাইলাতুল জুমআ ফি শাহর রবিউল আখির সনাত 14 মিন। সুতরাং তিনি ইবনে নাসিরউদ্দিন দামেশকির কাছেও তিনি অপরিচিত কেউ নন। ইবনুল ইমাদ হাম্বলি তিনিও বলেন ওয়া কানা সিকাতান মুসান্নিফা। ইয়াজিদ ইবনে হুযায়ফা বুখারী মুসলিমের রাওয়ী, বিস্তারিত জবাব দেওয়া হয়েছে। ইমাম আহমদ মুনকারুল হাদিস কোন অর্থে বলেছেন তা আমরা ক্লিয়ার করেছি। ইমাম আহমদ থেকে একটি রওয়ায়াত তিনি সিকা বলেছেন, ইমাম আহমদ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি থেকে সিকা বলেছেন, এই বর্ণনাও আছে। ইমাম আহমদ তাকে সিকা বিশ্বস্ত বলেছেন, এই বর্ণনাও আছে। আমরা এর পরের অংশে আমরা দেখব, পরের হাদিসটা আমরা দেখি। আবু ওসমান বাসরি, আবু ওসমান আরেকজন আছেন এই হাদিসের সনদে, তিনি আছেন। বলতেছে যে পূর্বের আসারটির ন্যায় এটিও ত্রুটিপূর্ণ এবং মুনকার বা জয়ীফ। যদিও আল্লামা সুবকি সহিহ বলে দাবি করেছেন, কিন্তু তিনি কিসের ভিত্তিতে এই দাবি করেছেন তা অস্পষ্ট, কারণ এর সনদে দুজন অপরিচিত রাবী আছে। আবু ওসমান বাসরি, যার আসল নাম আমর ইবনে আব্দুল্লাহ, অপরজন আবু তাহির। মুজাফফর বিন মুহসিনের কাছে অন্য যে বর্ণনা আছে যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় তিনি বলেছেন সালাত আদায় করতাম, আমরা সালাত আদায় করতাম 20 রাকাত এবং বিতির পড়তাম, এর বর্ণনা বলতেছেন এই বর্ণনার মধ্যে দুইজন রাবী আছেন অপরিচিত, একজন আবু ওসমান আল বাসরি আর একজন হচ্ছেন আবু তাহের। মিথ্যা কথা, এই দুইজন মজহুল নন। তাহকিক দেওয়া আছে নিচে এবং ডান পাশে। আবু ওসমান আল বাসরি সম্পর্কে যাহাবি বলেছেন আল ইমামুল কুদওয়াতুজ জাহিদুস সালেহ, পুরো আলোচনা এখানে নিচে আছে। আবু তাহের আল ফাকিহ সম্পর্কে যাহাবি বলেছেন আল ফাকিহুল আল্লামাতুল কুদওয়াতু শাইখু খুরাসান ওয়া কানা ইমামান ফিল মাযহাব মুতাবাহহিরান ফি ইলমি আশ-শুরুত লাহু ফিহি মুসান্নাফুন বাসীরান বিল আরাবিয়্যা কাবীরা আশ-শান ওয়া কানা ইমামা আসহাবিল হাদিস ওয়া মুসনিদাহুম ওয়া মুফতিয়াহুম। আবু তাহের আল ফাকিহ তিনি কানা ইমামা আসহাবিল হাদিস, আসহাবুল হাদিস বা রিয়েল আসহাব আহলুল হাদিস যারা, তাদের ইমাম ছিলেন তিনি, তাদের মুসনিদ ছিলেন, তাদের মুফতি ছিলেন।
বর্তমান সময়ে যারা তাদেরকে আসহাবুল হাদিস বা আহলুল হাদিস বলে, আসলে তারা যে ফেক, তারা যে ভুয়া, এটা হচ্ছে তার প্রমাণ। কারণ তারা তাদের ইমামকে চেনে না। ইমাম যাহাবী তার সম্পর্কে বলতেছেন, কানা ইমামান, কানা ইমামান ইমাম আসহাবিল হাদিস ওয়া মুসনিদাহুম মুফতিয়াহুম। সুবকি, ইমাম সুবকি বলেন তাবাকাত শাফিঈ আল কুবরাতে যে ইমামুল মুহাদ্দিসিন ওয়াল ফুকাহা বিনাইসাবুর ফি জামানিহি, যে তিনি আবু তাহির, তিনি তার সময়ে নিসাপুরে তিনি ছিলেন ইমামুল মুহাদ্দিসিন, ইমামুল ফুকাহা, ওয়া কানা শাইখান আদিবান আরিফান বিল আরাবিয়্যা। আব্দুল গাফির তিনি বলেছেন ইমামু আসহাবিল হাদিস বি খুরাসান ওয়া ফাকিহিহিম ওয়া মুফতিহিম বিল ইত্তিফাক বিলা মুদাফাআ। আবু তাহির এমন একজন যিনি অপ্রতিদ্বন্দ্বী ছিলেন খুরাসানে ওই সময়ে। তিনি আসহাবুল হাদিসের ইমাম ছিলেন, ফাকিহ ছিলেন, তাদের মুফতি ছিলেন। এমন দুইজনকে কোন কারণে অপরিচিত মজহুল বানাতে হলো মুজাফফর বিন মুহসিনকে? ওনার আসল স্বার্থটা কি এখানে? যাদের এতগুলি তৌসিক আছে, এত সুন্দর বর্ণনা আছে, যারা আসহাবুল হাদিসের ইমাম ছিলেন, তাদেরকে জয়ীফ, মুনকার, জাল বানায় দিতে হলো শুধুমাত্র তাদের একটি বানোয়াট মতকে প্রতিষ্ঠা করার জন্য। আসুন আমরা এরপর আরো দেখি। আলী ইবনে রবিয়া আত-তাবিঈ থেকে সহিহ সনদে, এবং সনদে যারা আছেন সকলে বুখারী মুসলিমের রাওয়ী। ইবনে আবি শাইবা বর্ণনা করেছেন, হাদাসানা আল ফাদল ইবনে দুকাইন আন সাঈদ ইবনে উবাইদ আন আলী ইবনে রবিয়া কানা ইউসাল্লি বিহিম ফি রমাদান খামসা তারওয়িহাত ওয়া ইউতিরু বিসালাস। আলী ইবনে রবিয়া তিনি 5টা তারওয়িহা মানে 20 রাকাত পড়তেন আর 3 রাকাত বিতির। নিমাওয়ী বলেছেন ইসনাদুহু সহিহ। মুসান্নাফ ইবনে আবি শাইবা হাদিস নাম্বার 7900। এই সহিহ সনদের এই রওয়ায়াতকে মুজাফফর বলতেছেন বর্ণনা জয়ীফ বা জাল ও মুনকার। জয়ীফ বা জাল, এটা দুইটা এক হয় না, শুধু তাদের কাছেই হয় যাদের কাছে জয়ীফ আর জাল সমান। বর্ণনাটি জয়ীফ বা জাল ও মুনকার। এর সনদে দুজন রাবি আছে, আলী ইবনে রবিয়া আল কারশি ও সাঈদ ইবনে উবাইদ। ইমাম যাহাবী আলী ইবনে রবিয়া সম্পর্কে আবু হাতিমের মত পোষণ করে বলেন যে তিনি তাকে জয়ীফ বলেছেন। সাঈদ ইবনে উবাইদ সম্পর্কে ইবনে হাজার আসকালানী বলেন সে অপরিচিত। একেবারে মিথ্যা কথা। সকল রাবি বুখারী মুসলিমের রাবি। আল ফদল বিন দুকাইন ইবনে উমর ইবনে হাম্মাদ ইবনে জুহাইর ইবনে দিরহাম আল কারশি আত-তাইমি, উনি বুখারী মুসলিমের রাবি। সাঈদ ইবনে উবাইদ আত-তাই বুখারী মুসলিমের রাবি। আলী ইবনে রবিয়া তাবিঈ, তিনি বুখারী মুসলিমের রাবি। আলী ইবনে রবিয়া তিনি কারশি নন। আলী ইবনে রবিয়া তিনি কারশি নন, যার নাম আসলে দেখেন রাবি বদলাইয়া দিছে। আলী ইবনে রবিয়া ইবনে নাদলা আল ওয়ালি আল আসাদি তার নাম, অথচ নাম বদলাইয়া দিয়া যে ইমাম যাহাবী আলী ইবনে রবিয়া ওনাকে কারশি। হ্যাঁ, দুজন রাবি আছে, আলী ইবনে রবিয়া আল কারশি, মানে একজনের তাহকিক আর একজনের সাথে মিলাইয়া দিল। আলী ইবনে রবিয়া যার হাদিস অন্যজনের তাহকিক এনে মিলাইয়া দিল ওনার সাথে। কত বড় জালিয়াতি, খেয়ানত, প্রতারক। রাওয়া আন আদাতিম মিনাস সাহাবা, আলী ইবনে রবিয়া বেশ কয়েকজন সাহাবী থেকে হাদিস বর্ণনা করেছেন। ডান পাশে দেখুন বুখারীতে হাদাসানা আবু নুআইম قال حدثنا سعيد بن عبيد عن علي بن ربيعة। ইমাম মুসলিম সেখানেও দেখুন আন সাঈদ ইবনে উবাইদ আত-তাই عن سعيد بن عبيد الطائي ومحمد بن قيس عن علي بن ربيعة। আবার দেখুন মুসলিম বুখারী শরীফে হাদাসানা আবু নুআইম আল ফাদল ইবনু দুকাইন। মুসলিম শরীফে আছে হাদাসানা আল ফাদল ইবনু দুকাইন। সুতরাং বুখারী মুসলিমের রাবি সকলেই এই রাওয়ায়াতে যারা আছেন, তিনজন রাবি, তিনজনই বুখারী মুসলিমের রাবি। ফাদল ইবনু দুকাইন, সাঈদ ইবনে উবাইদ, আলী ইবনে রবিয়া আত-তাই, সকলেই বুখারী মুসলিমের রাবি। যে দুইজনকে উনি বললেন জয়ীফ বা জাল বা মুনকার, যে দুইজনের কারণে দুইজন বাজে রাবি আছে। এই সনদে দুইজন বাজে রাবি আছে, লানাতুল্লাহি আলাল কাযিবিন। এই সনদে নাকি দুইজন বাজে রাবি আছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আসুন আমরা আরেকটা দেখি। ইবনু আবি মুলাইকা আত-তাবিঈ বিসনাদিন সহিহ। ইবনু আবি মুলাইকা আত-তাবিঈ সহিহ সনদে। ইবনু আবি শাইবাতে হাদিস আছে হাদাসানা ওয়াকি' আন নাফি' ইবনে উমর
قال كان ابن أبي مليكة يصلي بنا في رمضان 20 ركعة ويقرأ بحمد الملائكة في ركعة. قال النماوي إسناده صحيح قلت الرجال رجال الصحيحين। এই ইবনু আবি মুলাইকাকে কি বলতেছে মুজাফফর, দেখুন বর্ণনাটি জাল। এর সনদে ইবনু আবি মুলাইকা নামক একজন পরিত্যক্ত রাবী আছে। মূল নাম আব্দুর রহমান ইবনে আবু বকর। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনু উবাইদিল্লাহ, তাবিঈ ফিকা, বিশ্বস্ত। ওফাত হলো 117 হিজরিতে। বুখারী শরীফে তার 80টা হাদিস আছে, মুসলিম শরীফে 25টা হাদিস আছে। ইবনে মুলাইকা তাবিঈ, সিকা, বিশ্বস্ত। বুখারী শরীফে ওনার 80টা হাদিস, মুসলিম শরীফে 25টা হাদিস। নাম হলো আব্দুল্লাহ ইবনে উবাইদিল্লাহ তার আসল নাম, কিন্তু আরেকজনের তাহকিক এখানে যোগ করে দিল। ডান পাশে দেখতে পারেন 3টা হাদিস এখানে আমরা উল্লেখ করেছি, বুখারী শরীফের 2টা আর মুসলিম শরীফের 1টা। দেখতে পারেন এখানে আছে আখবারানা নাফি ইবনে উমর قال حدثني ابن ابي مليكه, নাম্বার 1, এটা বুখারী শরীফ হাদিস নাম্বার 1 ও 3। নাম্বার 2 বুখারী শরীফ 745 قال اخبرنا نافع بن عمر قال حدثني ابن ابي مليكه। মুসলিম শরীফ হাদিস নাম্বার 1711। দেখুন এখানে আছে আন নাফি ইবনে উমর আন ইবনে আবি মুলাইকা আন ইবনে আব্বাস। আর ইবনে আবি শাইবাতে সেখানেও দেখুন হাদাসানা ওয়াকি' আন নাফি ইবনে উমর قال كان ابن ابي মুলাইকা। সুতরাং আজকে আমরা এই পর্যন্ত এই পরিমাণ জালিয়াতি খেয়ানত আসলে তাদের উদ্দেশ্য কি আমরা পরিষ্কার বলতে পারি, ইসলামকে ধ্বংস করা। এছাড়া আর কি উদ্দেশ্য তাদের থাকতে পারে? সাধারণ মানুষকে ধোঁকা দেওয়া, প্রতারণা করে তাদের উদ্দেশ্যটা সফল করার জন্য, তাদের মতকে প্রতিষ্ঠা করার জন্য বুখারী মুসলিম পর্যন্ত সালামত আর থাকতেছে না। বুখারী মুসলিমের শত শত হাদিসকে তারা এইভাবে জয়ীফ, জাল ঘোষণা দিয়েছে। বুখারী মুসলিমের শত শত হাদিসকে এই একজনের শুধু দেখাইলাম এখানে 80টা হাদিস বুখারী শরীফে আছে, 80 প্লাস হবে, 80টা হাদিস আছে। আমার কাউন্টিং এ কিছু ভুল হতে পারে, অন্তত 80টা হাদিস আছে। আর মুসলিম শরীফে 25টা হাদিস একজনের শুধু। এইভাবে আরো কতজন রাউীকে তারা জাল, জয়ীফ, মুনকার সাব্যস্ত করেছে বুখারী মুসলিমের, শুধুমাত্র তাদের মতটাকে প্রতিষ্ঠা করার জন্য। জাতির হুঁশিয়ার হওয়া উচিত। এই ধোঁকাবাজ, প্রতারক যারা আছে এদেরকে প্রতিরোধ করা উচিত, যাতে করে কোরআন সুন্নাহ নিয়ে, দিন নিয়ে এভাবে তারা খেলা করতে না পারে। আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করুন। সামনে একটা কমেন্ট আছে, মাজেদ সিলেট, বুখারীর যে হাদিসে 8 রাকাতের বিষয়ে বলা হয়েছে ফি রমাদানা ওয়ালা ফি গায়রিহি, এখানে রমাদান মাস ছাড়াও 8 রাকাতের কথা বলা হয়েছে, তাহলে হাদিসটি কি তারাবির দলিল হবে? এই হাদিসের মধ্যে সারা বছরের নামাজের কথা আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন। সারা বছর তারাবি পড়া হয় না, সারা বছর তাহাজ্জুদ পড়া হয়। সারা বছর তাহাজ্জুদ পড়া হয়, সারা বছর তারাবি পড়া হয় না। আপনারা বলবেন তাইলে এটা ইমাম বুখারী অমুক অমুক চ্যাপ্টারে উল্লেখ করেছেন। হ্যাঁ, ইমাম বুখারী এটা কিতাবুল উইতরেও উল্লেখ করেছেন। ইমাম বুখারী এটা কিতাবুল উইতরেও উল্লেখ করেছেন। যে আমিও চাই সে যখন গোটা হানাফিকে চ্যালেঞ্জ করে তাহলে সে নিশ্চয়ই আরবিতে পারদর্শী, তবে ভাষাটা আরবি হওয়া চায়। আবার শুনলাম আরবি ভাষা শুনে আজ কিছুদিন যাবৎ পাতলা পায়খানা শুরু হয়ে গেছে অবিরত। আমার আমার প্রথম কথা হলো তিনি আসবেন, তিনি যেহেতু চ্যালেঞ্জ করেছেন, প্রথমে তার 10টা মিথ্যাচার আমি তুলে ধরবো, তার ভিডিও শো করব, তিনি তা খণ্ডন করবেন পারলে। এই ব্রাদারের জন্ম যদি আরো 100 বার হয়, তার বাবা তথা 14 পুরুষ মিলেও তার মিথ্যাচার খণ্ডন করার কোনো সুযোগ নেই। আর দ্বিতীয়ত মিথ্যাচার খণ্ডন করতে পারলে বাহাস হবে। আর যেহেতু ইলমি বিষয়, এত বড় চ্যালেঞ্জ পুরা সুন্নিদেরকে, সেটা শুধু হানাফি না, পুরা সুন্নিদেরকে, পুরা মুসলিম জাতিকে চ্যালেঞ্জ। কারণ মুসলিম জাতি একমত তারাবিহ 20 রাকাত। তারা যে মিথ্যাচারগুলো করেছে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে আমরা তার জবাব দিয়েছি। ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে যে অভিনব মিথ্যাচার তারা করেছে তা আমরা সহ করেছি, আমরা জবাব দিয়েছি।
পুরা উম্মত একমত, পুরা জাতি একমত 20 রাকাত। তারা পুরা জাতিকেই চ্যালেঞ্জ করেছে। সুতরাং এটা আরবিতে হবে। আমি তো প্রস্তুত। যদি বলে এখন, তাইলে এখন প্রস্তুত। নতুবা যদি তার কিছু সময় লাগে, টাইম দিলে টাইম মতো হবে ইনশাআল্লাহ। ২ টাই কথা। প্রথমত মিথ্যাচার তুলে ধরা হবে ১০ টা। মাত্র, বেশি না। বহু আছে। মাত্র ১০ টা মিথ্যাচার তুলে ধরা হবে, তিনি খণ্ডন করবেন। এই সাহস এই সালাফি বিশ্বের, ব্রাদার বিশ্বের হবে না। সত্য মোকাবেলা করার দুঃসাহস তাদের নাই। নতুবা এতবার আমি বলতেছি তোমরা মিথ্যাচার করতেছো, আসো ফেস করো। আল্লাহ রাব্বুল আলামিন এই জ্ঞানপাপী মিথ্যুক যারা আছে তাদের থেকে আমাদেরকে হেফাজত করুন। মাওলানা আব্দুল্লাহ জুবাইর, আপনি যদি কিছু বলতে চান, আমরা আপাতত আজকে এখানে শর্ট করব। 25 মিনিটের উপরে হয়ে গিয়েছে। এখানে একটা বিষয় আমার মনে হয় সেটা হলো তারাবি প্রসঙ্গে না বা তারাবির বিষয়ে না। আজকে যে লাইভটা আছে এটা আ আমরা কি কারণে তথাকথিত আহলুল হাদিসের বিরোধিতা করি সেটা জানার জন্য হলো মানুষের আজকের লাইভটা দেখা উচিত। এবং এদের কাছে ইসলাম ধর্ম যে কতটা অনিরাপদ, আমাদের ঈমান, আমল, আ আকীদা সবকিছু কতটা অনিরাপদ সেটা বোঝার জন্য হলো দেখা উচিত। বিশেষ করে কোরআন হাদিসের সঠিক মাফহুম তারা কিভাবে বিকৃত করে সেটা একেবারে হাতে নাতে দেখা যাচ্ছে। এবং এইভাবে সহিহ বুখারীর রাবীদেরকে এভাবে ইমাম বুখারীর নামে আবার বলা হচ্ছে যে ইবনে আবি মুলাইকাকে ইমাম বুখারী বলছেন তিনি জাল হাদিস বর্ণনা করেন। অথচ ইমাম বুখারী তার থেকে আবার ৮০ টা হাদিস নিয়েছে। তো এরকম মিথ্যা কথা তারা যেভাবে বলেন এবং আরেকটা ব্যাপার হলো যে বাংলাদেশের তথাকথিত সালাফি জগতের সবাই কিন্তু এই মুজাফফর বিন মহসিনকে সাথে নিয়ে একসাথে প্রোগ্রাম করে এবং তার সমর্থক হিসেবেই আছে। তো তারাও যদি তার বিরুদ্ধে কোনো কিছু না বলে তাহলে আমরা স্বাভাবিকভাবেই বুঝতে পারি যে তারাও আসলে একই পথের পথিক এবং তাদের বইয়ের মধ্যেও এই বিষয়গুলো আছে। তা আমরা তারা হিদায়াত হবে এটা আমি আশা করি না। কিন্তু সাধারণ মানুষদের কাছে আ আবেদন জানাই তারা যেন যাচাই বাছাই করে নেয়। যাতে যেহেতু এটা ইসলামের বিষয়, যেহেতু এটা ঈমানের বিষয়, তারা যেন অন্তত যাচাই বাছাই করে কার কাছ থেকে জ্ঞান নিবে সেটা ঠিক করে নেয়। হ্যাঁ, এটা আমিও বলি, ক্রস চেক করুন। বাংলাতে বই লেখা আছে তাদের। বাংলা বইতে আছে এবং এইভাবে করে তাদের মিথ্যাচার, প্রতারণার মধ্যে বুখারী মুসলিম তো মোটেই নিরাপদ নয়। এবং এই যে শোনার চান, ওনার নিজের বক্তব্য আছে কোরআন শরীফে জাল জয়ীফ আছে। তা আমাদের আন্দোলন মূলত মৃত্যুকদের বিরুদ্ধে। আমাদের গত 10 বছর হয়ে গিয়েছে মৃত্যুকদের বিরুদ্ধে। কোনো মতবিরোধপূর্ণ বিষয় যদি থাকে, ইখতিলাফ আছে, এই ইখতিলাফ নিয়েই আসল যে ইখতিলাফ, মিথ্যাচার করা নয়। ইখতিলাফ যেগুলো আসল ইখতিলাফ ভিত্তি আছে, এমন ইখতিলাফ নিয়ে ইসলাম 1400 বছর, 1450 বছর যাবত আছে। ইখতিলাফ মতের অমিল, এটা এটা দূষণীয় নয় যদি ভিত্তি থাকে। কিন্তু আসলে আমরা আন্দোলন করতেছি, আমাদের মেহনত হচ্ছে মূলত প্রতারক মিথ্যুকদের বিরুদ্ধে, যারা মিথ্যাচার করে দিনের নামে, কোরআন সুন্নাহর নামে মানুষকে ধোঁকা দিচ্ছে। বাংলা বইতে লিখে দিল আর সুন্দর সুন্দর স্লোগান আর চিৎকার দিল, মানুষ মনে করে এখানে শর্টকাট আছে, সহি হাদিস সহি হাদিস। আসলে সহি হাদিস সহি হাদিস বলে যে তারা কত শত শত সহি হাদিসকে অস্বীকার করে। আমরা আজকেই দেখেছি, আমার সামনে আজকেই আসলো, তাদের একজন শেখ ছিলেন একসময়, মুরাদ বিন আমজাদ। তিনি, নামটা যদি আমি ভুল না করি, মুরাদ বিন আমজাদ, আমার পেজে আছে। তিনি পুরা হাদিসকে অস্বীকার করেন। আমরা তো এই কথাটাই বলতেছিলাম, যারা মুনকিরিনে হাদিস, এরা মুনকিরিনে হাদিস, এদের সবটাই কোনো না কোনো সহিহ হাদিসকে তারা অস্বীকার করে। এটা বুখারী শরীফের হোক, আর মুসলিম শরীফের হোক, আর মুত্তাফাকুন আলাইহি হাদিস হোক, বহু হাদিসকে তারা নানাভাবে অস্বীকার করে। তারা মুনকিরিনে হাদিস। এদের ব্যাপারে সকলের সতর্ক হওয়া উচিত। এই রোগ যদি কারো মধ্যে এসে যায়, এই রোগ, এই অ্যালার্জি খুব সহজে যায় না। আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করুন। জাল হক ওয়া জাহাকাল বাতিল। আহ, তারা একটা অভিযোগ দিত, আশা করি আর দিবে না, গতকালকের লাইভের পরে আর দিবে না। তারা বলতো, এই যে একজন বলছেন ব্রাদার চোর, কেউ হয়তো বলেছিলেন যে ওরা চোর, ওরা তারাবির নামাজ চুরি করে। তারাবির নামাজ 20 রাকাত, তারা 8 রাকাত পড়ে। তো তারা এটা খণ্ডন করতে যে তারা বলতো, তাইলে তো হানাফিরাও চোর। কারণ রেওয়ায়ত আছে 41 রাকাত, তারা তো পুরাপুরি 50% চুরি করে 20 রাকাত বানাইয়া দিল। আমরা এটার জবাব গতকালকে দিয়েছি। এই 39 হোক আর 41 হোক, 39 এটা হলো প্রমাণিত। যেটাই হোক, এটা মদিনা শরীফে পড়া হতো এবং এটা মদিনা শরীফের জন্য মুস্তাহাব মনে করা হতো।
যখন মক্কা শরীফে প্রতি 4 রাকাত পড়ে তাওয়াফ করা হতো, ব্রাদারদের পক্ষ থেকে আমার কাছে আপত্তিতে বাড়ানো হয়েছিল, তাহলে হানাফিদের 41 পড়তে হবে। আমি বলেছি, জবাব দিয়েছি গতকাল, হ্যাঁ 41 পড়া হবে মদিনা শরীফে মদিনাবাসী যদি আমরা হই, আর মদিনা শরীফে যদি 41 পড়া হয় বা আরো বেশিও যদি পড়া হয় আমরা পড়বো, তবে মক্কা শরীফে প্রতি 4 রাকাত পর পর তাওয়াফ করতে হবে। আশা করি আমার জবাবটা তাদের কাছে পছন্দ হবে, কারণ আমি তো আর বলি নাই যে পড়বো না, তবে যেভাবে কিতাবের মধ্যে আছে ঠিক সেইভাবে মদিনাবাসীদের জন্য এটা। আমরা হানাফিরা যদি মদিনাবাসী হই আর ওই সময় যদি এই নাম্বারের রাকাত সংখ্যা পড়া হয় আর মক্কা শরীফে প্রতি 4 রাকাত পর পর তাওয়াফ করা হয়, তাইলে আমাদের কোনো আপত্তি নাই। জি, আমরা কোনো প্রশ্ন তো মনে হয় আর নাই আজকে, মাওলানা? না, আজকে প্রশ্ন নেই। একটা প্রশ্ন ছিল, আপনি জবাব দিয়েছেন। ঠিক আছে, তাহলে আমরা আজকে শেষ করি। তাদের মিথ্যাচার কিন্তু শেষ হয় নাই, তাদের মিথ্যাচার শেষ হয় নাই। আমরা আগামী পর্বে ইনশাআল্লাহ হয়তো আমি ভাবতেছি ওই যে আবু শাইবা থেকে যে হাদিসটা আছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম 20 রাকাত পড়েছেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণনা, যেই হাদিসের সনদে আবু শাইবা আছেন ওনাকে জয়ীফ বলা হয়, কিন্তু আবু শাইবার একই আবু শাইবার হাদিসকে সহিহ বলেছেন শেখ আলবানী। যে হাদিসে আছে জানাজার নামাজে সূরা ফাতিহা পড়া, তো আবু সাইবা সনদে আছেন, সেই হাদিস সহিহ হয়ে যায় কারণ জানাজার নামাজে ফাতিহা পড়া। আবু সাইবা সনদে আছেন ইবনু আব্বাস থেকে হাদিস, আল্লাহ রসুল 20 রাকাত পড়েছেন, এটা জাল, এটা বুনিয়াদ নাই, এটা পরিত্যাজ্য। এটা কোন ধরনের নীতি, এটা কোন ধরনের তাহকিক? আমরা ইনশাআল্লাহ কালকে শো করবো। এর আগেও আমি বলেছি এটা, কালকে ইনশাআল্লাহ হাদিসগুলি আমরা শো করব যে আবু সাইবার হাদিসকে শেখ আলবানী সহিহ বলেছেন। আজকে আমরা শেষ করি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন। যদি মনে করেন হকের আওয়াজ বুলন্দ হওয়া উচিত, আমি আশা করব আপনারা সহযোগিতা করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, অন্যর কাছে দিবেন, ক্রস চেক করবেন। আলিম উলামা আছেন দেশে, কিতাব মিলাইয়া নেবেন। আমরা কিতাব সহ করতেছি, তাদের কিতাবটাও সহ করতেছি, মিলাইয়া নেবেন। যদি মনে হয় আমরা সত্য বলতেছি, তাইলে এই সত্যের আওয়াজ যাতে বুলন্দ হয় এই চেষ্টা আপনাদের করা উচিত। আর যদি মনে হয় আমরা অসত্য কিছু বলতেছি, আমাদেরকে বলবেন, ডাইরেক্ট লাইভে এসে বলবেন যে আপনার মিথ্যাচার তুলে ধরবো। ইনশাআল্লাহ আমরা সুযোগ দিব। যদি মিথ্যা বলে ফেলি কোনো সময়, অনিচ্ছায়, ইচ্ছায় তো হবে না, অনিচ্ছায় যদি বলে ফেলি স্বীকার করে নিব। এই সাহস, এই দুঃসাহস আমাদের আছে, সুন্নিদের মুসলমানদের এই দুঃসাহস আছে। ভুল হয়ে গেলে ভুল স্বীকার করার দুঃসাহস আমার তো আছেই, মুসলমানদেরও আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।